সুশিক্ষা আর আদবের দ্বারাই কিন্তু মানুষ মানুষের দিলে জায়গা করে নেয়। যেমন এই ভিডিওতে জনাব তারেক রহমান সাহেব কি বলতেছে এবং অন্য দলের এক নেতা কি বলতেছে সেই বিষয়টা আগে আমরা দেখি, তারপরে বাকি কথা বলতেছি। একটু পরে জামাত শুরু হয়ে যাবে, তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে। আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি, একটু পরে নাও জামাতটা শুরু করেন, একটু স্যাক্রিফাইস করতে হবে। এটা ভোট যুদ্ধ, বদরের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ভোট যুদ্ধে নামাজটা পরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি, একটু পরে নাও জামাতটা শুরু করেন। এখানে জনাব তারেক রহমান সাহেব কি বললেন যে আপনারা চুপ থাকুন, আজান দিচ্ছে। পরবর্তীতে কি বললেন যে এখানে যদি আপনারা জোরে কথা বলেন বা চিল্লাচিল্লি করেন তাহলে যারা নামাজ পড়বে তাদের সমস্যা হবে, অর্থাৎ আপনাদের শব্দে তাদের নামাজে সমস্যা হবে। খুব সুন্দর কথা। আর উনি কি বলল? জামাত পিছিয়ে দেওয়ার জন্য, যেখানে উনার উচিত ছিল এই কথা বলা যে এখন সবাই স্টপ থাকুন, জামাত যেহেতু শুরু হয়ে গেছে আমরা পরে জামাত করি অথবা এই জামাতে অংশগ্রহণ করি, যেটাই করার করি, কিন্তু এই মুহূর্তে আমাদের বক্তৃতা বা কথাবার্তা বন্ধ থাকুক। বিষয়টা তো এরকম হওয়ার কথা ছিল। দুনিয়ার মধ্যে যেই মানুষই হোক না কেন, আপনি এখন পারতেছেন না নামাজ পড়তে, সমস্যা না, একটু পরে বলবেন, পড়েন, কিন্তু আপনার ওই অধিকার ইসলাম দেয় না যে জামাত পিছিয়ে দেওয়ার জন্য, আপনার এক ব্যক্তির জন্য জামাত পিছিয়ে দেওয়া, এটা ইসলামের কোথায় পাইছেন? জনাব তারেক রহমান সাহেব ওইখানে আবার কি করলেন, উনার হাতের একটা টিস্যু ছিল, যদি লক্ষ্য করেন তাহলে টিস্যুটা দেখবেন, টিস্যুটা কিন্তু উনি পকেটে রাখছে। টিস্যুটা অন্য কারো হাতে দেয় না বা ওই স্টেজেও ফালায় না, উনি ওনার পকেটে ঢুকিয়ে রাখছে। এটাই সুশিক্ষা, এটাই ভদ্রতা, এটাই আদব। তো এই মানুষের প্রেমে মানুষ পড়বো না কি অন্য মানুষের প্রেমে পড়বে বলেন? আর এই জন্যই জনাব তারেক রহমান সাহেবের এই কাজকর্মের কারণে বাংলাদেশের মানুষের মনে উনি জায়গা করে নিচ্ছেন।